সুপ্রভাত, যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর এই শীতের সময় তো গ্রাম বাংলার ঘরে ঘরে চলতে থাকে নানা রকম পূজা পার্বণ। আজ তারই প্রস্তুতি। দেখো, আজ হচ্ছে মুট পূজা। মুট পূজা কি, কেমন ঠাকুর, চলো দেখাবো। আর একদম ঠাকুরের জায়গা থেকে সারা উঠান থেকে একদম বাইরে অবধি দেয়া হয় আলপনা। আলপনা দিয়ে অপেক্ষা করা হয়, যে ঠাকুরটি আনতে যায় সে কিন্তু ঠাকুরটি মাথায় ওঠানোর পর আর কথা বলতে পারে না। তাই জন্যে যেখানে এসে দাঁড়ায় সেখানে ঘটিতে জল আর শঙ্খ নিয়ে অপেক্ষা করতে হয়। ঠাকুরকে জলধারা দিয়ে বরণ করা হয়। আর ওই কথা এসে দাঁড়ালে ডাকতে পারবে না, তাই জন্য আগে থেকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই মাথাতে তোলার পর আবার নামাবে, তারপর কিন্তু কথা বলতে পারবে। আর এখানে এসে যখন ওই মারুলিতে আলপনা দেওয়ার পর দাঁড়ানোর পর পাকে এমনভাবে ধোয়াতে হবে যে কোনো জায়গায় যেন শুকনো না থাকে। কত রকমের নিয়ম আছে, আমরা কি সব জানি না, যেটুকু জানি তাই দিয়ে কাজ চালিয়ে নিই। তারপর শঙ্খ আর উলুধ্বনি দিয়ে জলধারা দিয়ে একদম বাড়ির ভেতর অবধি নিয়ে যাওয়া হয়। তারপর যেখানে আলপনা দেওয়া আছে ভেতরে, ওখানে বসাবে। আর এটি হয় অগ্রহায়ণ মাসের এই প্রথম সপ্তাহে। দেখো, এটি হচ্ছে ধান গাছ, মাঠ থেকে নিয়ে আসা হয়। আর ঠাকুর আনতে গিয়ে দেখো ধুতির অবস্থাখানা দেখো। এরপর চলো দেখাই কোত্থেকে নিয়ে আসতে হয়। একদম খালি পায়ে এই রাস্তা দিকে গিয়ে তারপর মাঠ থেকে নিয়ে আসা হয়। ওর একটা নিয়ম আছে, 2.5 মুঠি 2 হাত ভর্তি আর আধখানা এভাবে এনে নামাবলি দিয়ে জড়িয়ে রাখা হয়। এটি মূলত লক্ষ্মী পূজা। পাকা ধান মাথায় যখন হয় মাঠে, তখনই এটা নিয়ে আসে। ঠাকুরমশাই এসে পড়েছে, চলছে পূজা। আর দেখো এখানে ধুনো দেওয়া আছে, তাই ধোঁয়াতে একটু কেমন যেন অস্পষ্ট লাগছে। এখানে দেখো সব বাড়িতে বাড়িতে এরকম আনা হয় একই পদ্ধতিতে আলপনা দিয়ে। তারপর একদম জলধারা শঙ্খ ধ্বনি দিয়ে বাড়িতে বরণ করে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন পর হচ্ছে এই অগ্রহায়ণ মাসে আমাদের নবান্ন উৎসব, অন্নপূর্ণা পূজা। আর আগের দিন দেখো সব বাজার পুজোর জিনিস সবজি আনা হয়েছে। আর এখন কটা বাজে? আজ অনেক সকালে সবাই উঠে পড়েছে, অনেক কাজ থাকে। আর ইতিমধ্যে সব কিছু তরকারি সন্ধেবেলায় কোটা আছে আর কিছু সকালে। তারপর এগুলোকে সব ধুয়ে একদম জল ঝরিয়ে এভাবে রাখা থাকলে জলদি রান্নাও হয়ে যায়। আর পুজোর ওইদিকে তো অনেক ঝামেলা আছে, অনেক সময় চলে যায়, তাই জন্য এগুলো সব রেডি করে রাখা হলো। আর আজ বউ অনেক সকালে চলে এসছে, ঘর পরিষ্কার করে দিয়েছে। সবজি মাছ একদম রেডি। এরপর হচ্ছে আমাদের একদম বাড়ির বাগানের দূর্বা তুলসী ফুল সব এনে ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এটি হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষ, পঞ্জিকাতে লেখা থাকে দিন
সেই দিনে এই পূজা হয়। প্রতিদিনের মতো যতক্ষণ না ঠাকুরের একটু ফুল জল দেওয়া হয়, এটা প্রতিদিনের অভ্যাস, তখন অবধি যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। এরপর হচ্ছে নবান্নের প্রস্তুতি। ঠাকুরমশাই অনেক দেরিতে আসে, তাই একদম জোগাড় করে এগুলো রেখে দিয়ে, আর এগুলো দেখো এই সব ফুল দূর্বা তুলসী যত আছে এগুলো সব বাড়ির বাগানের। আর এই সাজিটি হচ্ছে আমার খুব খুব পছন্দের। মা আর বাবা, আমার মা আর বাবা এটা পছন্দ করে আমার দানের সামগ্রীর সঙ্গে এটা দিয়েছে। এতদিন যে যত্ন করে এটা রাখতে পেরেছি, এটাই যথেষ্ট। খুব হালকা জিনিস কিন্তু দেখতে খুব সুন্দর। এটা আমার খুব পছন্দের জিনিস। দেখো এখানে অন্নপূর্ণা আর বিষ্ণু একসঙ্গে পুজো দেওয়া হয়। আর এই পুজোতে নতুন চাল, নতুন আতপ আর নতুন চিরা এটা লাগে। তারপর যার যেমন সামর্থ্য অনুযায়ী জোগাড় করে এরপর বাড়ির ওদের ভাইদের আর ছেলের খাবার রেডি, ওদের নবান রেডি করে তারপর বাকি কাজগুলো সারবো। আর আমাদের তো অনেক দেরি হয়, পুজোর শেষে একদম প্রসাদ নিয়ে জল খাওয়া হয়। দেখো চলে এসছি মন্দিরে, মন্দিরে সবাই এসছে, পুজোর একদম রেডি চলছে, ঠাকুরমশাই এসছে। আজকের দিনটা সকাল থেকে উঠে একদম প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে। আর এখন ঘড়িতে কটা বাজে দেখো, এখনো পুজো চলেই চলছে। এখন প্রায় 1:30 বাজে, আমাদের বাড়ি যেতে 2টো পেরিয়ে যাবে। তারপর বাড়ি ফিরে একটু হাতে প্রসাদ নিয়ে একটু জল খেয়ে সবাই অপেক্ষায় আছে, এরপর খেতে দেবো। আর আজ হয় নতুন চালের ভাত। আর আজকে মেনুতে কি আছে দেখো একটু। তারপর বউ আসবে, বউকে খেতে দেবো। আর আজকের মেনুতে আছে মূলো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর শিম আলু মূলো পালং দিয়ে একটা সবজি, ডাল আছে। আর আছে এখানে একটা নিরামিষ টক, কচু মূলো বেগুন দিয়ে একটা টক, বাঁধাকপির তরকারি, আর আছে মাছের ঝাল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানাবে।